আচ্ছা, সম্ভবত আমরা বর্গমূল করছিলাম। একটা অঙ্ক করে দিয়ে গেছিলাম আমি আপনাদের, যতটুকু মনে পড়ে। এই অঙ্কটা করছিলাম নাকি, দেখেন তো। হ্যাঁ, আচ্ছা, দুইটা বাড়ির কাছে দেওয়া ছিল। দুইটা বাসার কাজ ছিল। অঙ্ক দুইটা বলতে হ্যাঁ। পারবেন? হ্যাঁ, বলেন তো। -7 + 24i। আচ্ছা, -7 + 24i। দ্বিতীয়টাও বলবো। আচ্ছা, সম্ভবত এখানে আছে, দেখেন তো এই দুইটা নাকি। এই দুইটা দেখা যাচ্ছে। 6 + 8 √(-1) আর -7 + 24i, এই দুইটা ছিল। আমি দেখতে পাচ্ছি না। আরেকটা আছে টু টু প্লাস আই √(a² - 4)। আচ্ছা, খেয়াল করব আমরা। দেখেন, আমরা পরবর্তী নতুন অঙ্ক শুরু করছি। আচ্ছা, দেখেন, আমাদের এখানে যে অঙ্কটা আছে, 7 - 30 √(এর মধ্যে আছে কত, -2। এখন আমরা যদি বলতে চাই, গতদিন যে অঙ্ক করছিলাম আমাদের সরাসরি আই ছিল, কিন্তু দেখেন এই অঙ্কটাতে আমাদের আই দেয়া নেই। এখন আই যখন দেওয়া নাই, আমাদেরকে কি করতে হবে? আই নির্ণয় করে নিতে হবে, অর্থাৎ তৈরি করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যদি কখনো কোনো ঋণাত্মক মান এবং সেটা রুট থাকে, দেখেন এইভাবে, ধরে নিচ্ছে আমার কাছে -3 আছে। ধরে নেন আপনাকে বলা হচ্ছে পার্ট এ তে -3 √, এটি একটি কি সংখ্যা। দেখেন, স্বাভাবিক, কাল্পনিক, মৌলিক, যৌগিক, এ ধরনের অনেক ধরনের সংখ্যা আছে, ঋণাত্মক, ধনাত্মক, আমরা শিখছি এ ধরনের বিভিন্ন সংখ্যা। তাহলে এখানে আমাদের এই যে অঙ্কটা দিছে, বলছে যে এটি একটি কি সংখ্যা। দেখেন, একটা √, আছে, -3 আছে। আপনারা যে অঙ্কগুলো শিখছেন, i² = -1 শিখে আসছেন। আর যদি কারোর সাথে আই গুণ সম্পর্কে থাকে, তাহলে সেটা শিখছেন একটি কাল্পনিক সংখ্যা। দেখেন, এই যে -3টাকে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, দেখেন তো, -1 × 3 কি লেখা যায়? অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 আর 1 গুণ করলে 3, তাহলে দেখেন তো সে -3 হয়। যদি -3 হয়ে থাকে, আমরা জানি i² = -1। তাহলে এই যে -1টা আছে, এই -1-এর পরিবর্তে আমরা দেখেন i² লিখতে পারি, ×3 থাকছে। তাহলে আমরা জানি এই যে অংশটা এখন আমাদের কাছে আসছে, এই অংশটা আমাদের কাছে দেখেন i² উপরেও রুট আছে, আবার 3-র উপরেও রুট আছে। তাহলে i² আর রুট উঠে যে আমার থাকছে আই। আর আমাদের কাছে পরবর্তীতে দেখেন 3-র উপরে রুটটা থেকে যাচ্ছে। তাহলে এই যে অংশটা ছিল, এটি একটি আমরা কি সংখ্যা দেখলাম? কাল্পনিক সংখ্যা, কারণ আই গুণ সম্পর্কে থাকলেই সেটি একটি কাল্পনিক সংখ্যা, আমরা এতটুকু জানি। তাহলে দেখেন, এই যে অঙ্কটা আমাদের কাছে দেয়া ছিল 7 - 30 √এর মধ্যে -2 আছে, সমাধান দিয়ে শুরু করছিলাম এখানে 7 - 30 √(-2)। পরবর্তী অংশে যদি আমরা একে ক্যালকুলেশন করতে চাই, দেখেন পরবর্তীতে আমাদের কি করতে হচ্ছে। আমরা ঠিক এত সময় আমি আপনাদেরকে যে বিষয়ে কথা বললাম, ঠিক সেই বিষয়টাই ক্যালকুলেশন করা হয়েছে। দেখেন, 7 - 30 √(-1 × 2), অর্থাৎ -1 আর 2 যদি আমরা গুণ করি, সেই -2ই হয়। পরবর্তী অংশে দেখেন, 7 - 30 √(-1)-এর জন্য আমরা লিখছি i², আর 2টা রয়ে গেছে। পরবর্তী অংশে দেখেন, এখানে 7 - 30 i√(2), ও একটা ব্র্যাকেট আছে, দেখেন ওই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওই ব্র্যাকেটটা হবে না, ওটা ভুল করে আছে, টাইপিং মিস্টেকে আছে। তাহলে দেখেন,
আমরা এই যে অংশটা এখানে দেখলাম, তাহলে 7 - 30 রুট ওভার, সরি 30i √2 আছে, অর্থাৎ এই যে আই স্কোয়ারের রুট উঠছে আর টুটা এখানে রয়ে গেছে। তাহলে দেখেন এইখানে আমরা যদি বলি স্বাভাবিক সংখ্যা কত আর কাল্পনিক সংখ্যা কত, তাহলে স্বাভাবিক সংখ্যা কত বলেন তো? এই যে অংশটাতে, নিচের অংশটাতে, অর্থাৎ লাস্ট লাইনে, এখানে আমাদের স্বাভাবিক অংশ কত? 7 - সংখ্যা 30 না, 30 স্বাভাবিক, স্বাভাবিক শুধুমাত্র 7। আর আই গুণ সম্পর্কে আছে দেখেন এই দ্বিতীয় অংশের সাথে, তাহলে আই টুক বাদ দিয়ে আর সব কাল্পনিক সংখ্যা, তাহলে আই বাদ দিয়ে কি হচ্ছে -30 √2। তাহলে এটা হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা। আচ্ছা, প্রথম ক্লাসের কথা মনে করেন তো একটু, সেখানে এরকম বলা ছিল স্বাভাবিক সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার যোগফলকে জটিল সংখ্যা বলা হয়। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এটি একটি স্বাভাবিক অংশ আছে, আবার কাল্পনিক অংশ আছে, মাঝে আছে মাইনাস। আচ্ছা, মাইনাস থাকলে একটা সত্য বলছিলাম গতদিন, যে আমরা যদি এখানে মাঝে মাইনাস থাকে, তাহলে লাস্ট ক্যালকুলেশন করার পর অ্যান্সারটা লিখবো মাইনাস আকারে। আর যদি প্লাস আকারে থাকতো, তাহলে অ্যান্সারটা লিখতাম প্লাস আকারে। আচ্ছা, পরবর্তীতে দেখি আমরা। ধরি আমরা কি বলছিলাম, যে অংশটাই আছে না কেন তাকে আমরা বর্গমূল করব। বর্গমূল করতে গেলে আমরা জানি তাকে রুট করতে হয়। তাই দেখেন 7 - 30 i√2, তাকে আমরা বর্গমূল করছি, তাহলে √, সমান a+ib। মনে রাখতে হবে, যদি কখনো আমরা বর্গমূল করতে চাই, তাহলে বর্গমূলের শর্তই এমন, জটিল সংখ্যা থেকে বর্গমূল নির্ণয় করতে হয় আর জটিল সংখ্যা আকারে বর্গমূল প্রকাশ করতে হয়। তাহলে দেখেন তো এই অঙ্কটা, এই যে লাইনটা আমাদের কাছে ছিল 7 - 30 i√2, এই অংশটি একটি কি সংখ্যা? জটিল সংখ্যা। সেই জটিল সংখ্যা থেকে আমরা বর্গমূল করছি এবং জটিল সংখ্যা আকারে দেখেন এখানে a+ib। ঠিক আছে? আচ্ছা, হুম। পরবর্তী অংশে দেখেন দুই পাশে আমরা বর্গ করলাম, স্কোয়ার করলাম। পরবর্তী অংশে প্রথম যে রুটটা ছিল এই রুটটা উঠেছে, কিন্তু নিচের √2টা কিন্তু রয়ে গেছে। আর a+ib-টাকে আমরা তাকে উৎপাদকের সূত্র দিয়েছি, স্কোয়ার প্লাস 2aib প্লাস আইবি এর হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলাম 7 - 30 i√2 সমান a² প্লাস 2aib প্লাস i² b²। পরবর্তী অংশে i² সমান -1 আসছে। ক্যালকুলেশন করলে দেখেন পরের অংশে আসছে -b²। এই -b² আমরা একখানে নিয়ে আসছি, অর্থাৎ এক স্থানে। 7 - 30 i√2 সমান a² প্লাস -b² প্লাস 2aib। পরবর্তী অংশে দেখেন আমরা জানি এই অংশটা আসলে আমাদেরকে ক্যালকুলেশন করতে হয় স্বাভাবিক সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা বা বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা, যাই বলেন না কেন, তাদেরকে আমরা পৃথক করি। তাহলে প্রথম অংশের স্বাভাবিক সংখ্যা হচ্ছে 7, সমানের বিপরীত পাশের অর্থাৎ পরবর্তী অংশের স্বাভাবিক সংখ্যা a² - b²। প্রথম অংশের কাল্পনিক সংখ্যা -30 i√2, আর দ্বিতীয় অংশের কাল্পনিক সংখ্যা 2aib, অর্থাৎ আই যার সাথে আছে সেটি কাল্পনিক সংখ্যা। তাহলে এখন দেখেন আমাদের a² - b² সমান 7, এটা এটা একটা সমীকরণ। আর আরেকটা অংশ আছে 2aib সমান -30 i√2। একে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন ab সমান -30 i√2/2i। ক্যালকুলেশন করলে আসছে ab সমান -50 i√2। আচ্ছা, এখানে একটু ভুল আছে, আইটা থাকবে না। হ্যাঁ, এই যে অংশ, আইটা থাকবে না, কারণ আইটা কিন্তু আমার চলে যাচ্ছে ক্যালকুলেশনে। আচ্ছা, তাহলে এখানে আইটা আমাদের থাকবে না। আচ্ছা, তাহলে এই যে অংশটা আমাদের কাছে আছে -50, √এর মধ্যে কত আছে, সরি 15, √এর মধ্যে -2 আছে, এটা 2 নম্বর সমীকরণ। আমাদের দুইটা সমীকরণ পাইলাম। এখন দুইটা সমীকরণ যখন আমরা পাইছিলাম, এই দুইটা সমীকরণের আমাদের আরেকটা সত্য আমরা গতদিন বুঝাইছিলাম। এই যে অংশটা আছে, মশলাটা অর্থাৎ হয়েছিল মূলত স্বাভাবিক যে ছিল, মূলত স্বাভাবিক অংশে যদি কমাই। আমাদের যোগ সম্পর্কে থাকে তাহলে সেটা আমরা বিয়োগের সূত্র দিব, আর বিয়োগ সম্পর্কে থাকলে যোগ সম্পর্কে সূত্র দিব। তাহলে এখানে দেখেন a² - b² ছিল, তাহলে আমরা সূত্র নিয়ে আসবো a² প্লাস b²। দেখেন আমরা পরবর্তী অংশে, তাহলে আমরা জানি a² প্লাস b²,
তার হোল স্কোয়ার, অর্থাৎ আমার উপরের অংশে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে আসছি। সূত্র কি? এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার বি স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র, সেটা এমন হয় এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে এখানে এ আর বি এর স্থানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এই কারণে আমরা টোটাল অংশটা এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন করছি। পরবর্তী অংশে দেখেন আমাদের কাছে যে অংশটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মান ছিল 7, তাহলে 7 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর হোল স্কোয়ার, আমরা এখানে একটা লাইন কম লিখছি। তাহলে এ বি এর হোল স্কোয়ার দেখেন তো, এ বি এর মান আমাদের কত ছিল? -50 সাত। রুট ওভার -2। না, এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান ছিল আমাদের 7। ঠিক আছে, হ্যাঁ স্যার দেখেন আমরা ওইখান থেকে ওই যে 15i√2 ওই লাস্টের লাইনটা আমি বুঝতে পারি না। কোন লাইনটা? ওই যে এ বি সমান -15i। হুম, হ্যাঁ ওইটা। √2। হ্যাঁ এই ওইটা। আইটা থাকবে না, হ্যাঁ কারণ দেখেন এই আইটা কাটাকাটি হয়ে গেছে, বুঝছেন, এটা ভুল ছিল। ওই উপরের উপরে দেখেন, আচ্ছা। দেখছেন ও এ বি আচ্ছা ঠিক সমান মাইনাস হ্যাঁ, থার্টি আই √2/2i। অর্থাৎ এখানে হুম, 15 দিয়ে 2 কাটাকাটি হয়েছে, অর্থাৎ 15 আর 30 2, আর আই আই কাটা হুম। যাচ্ছে, আইটা এখানে ভুল আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে বুঝছি। তাহলে দেখেন পরবর্তী অংশে আমাদের 7 এর স্কোয়ার 49 প্লাস এই যে টোটাল অংশটা আছে, আপনার যদি ক্যালকুলেটর কাছে থাকে তাহলে ক্যালকুলেটর যদি লেখেন এভাবে 4 ফার্স্ট ব্র্যাকেট -15 √2 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 2, দেখবেন এটা 1800 আসবে। তাহলে আছে আমাদের দেখেন একটা 1800 একটা 49, ক্যালকুলেশন করলে 1849 আসছে। এই অংশটা পরবর্তী অংশে তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার যে স্কোয়ারটা এক পাশের স্কোয়ার আর এক পাশে গেলে রুট হয়। দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান √1849, ক্যালকুলেশন করলে আসছে 43। এটা তাহলে আমাদের 3 নাম্বার সমীকরণ। আমরা গতদিন একটা কথা বলছিলাম যে এই 43-এর আগে কেন প্লাস মাইনাস দিলাম না। আমরা এখানে প্লাস মাইনাস দেইনি একটা কারণে, আমাদের যে অংশটা এখানে ক্যালকুলেশন হচ্ছিল, অর্থাৎ যার মানটা নির্ণয় হচ্ছিল, সেই চলকের পাওয়ার বা ঘাত জোড় আছে, অর্থাৎ দেখেন দুইটার সাথে 2 আছে, এই কারণে আমরা এটাকে প্লাস মাইনাস দিই প্লাস। নাই। হ্যাঁ, যদি আমাদের যে চলকের মান নির্ণয় হয় সেই চলকের ঘাত বা পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে আমাদের প্লাস মাইনাস আসে রুট উঠলে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত মনে হয় তো আপনাদের কারো কোনো সমস্যা নাই। পরবর্তী অংশে দেখেন, আচ্ছা পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে আমরা এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, দুইটা সমীকরণকে একবার যোগ করব একবার বিয়োগ করব। আচ্ছা, দেখেন আমরা প্রথমে লিখছি যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে, আর পরবর্তীতে লিখছি 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে। এখানে 1 ও না লিখে যদি এভাবে লিখতেন 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে, সেটা আরো ভালো লাগতো। আচ্ছা, তাহলে দেখেন আমাদের যে দুইটা অংশ ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 43, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 7, এটাকে যখন আমরা ক্যালকুলেশন করছি অর্থাৎ যোগ করছিলাম, তাহলে দেখেন আমাদের অংশে বি স্কোয়ার কাটাকাটি হয়ে গেছে। তাহলে 2 স্কোয়ার সমান 50, এ স্কোয়ার সমান 25, এ সমান √25, এ সমান +-5। দেখেন এখানে কিন্তু প্লাস মাইনাস আসছে, প্লাস মাইনাস আসার কারণ কি কেউ বলতে পারবেন? আমাদের এখানে প্লাস মাইনাস আসছে কেন? প্লাসের মান হতে স্যার পারে, মাইনাসের মান হতে পারে। হ্যাঁ সেটাই। প্লাস মাইনাস যে কোনো এক মানে দুটো হতে পারে, তাই প্লাস মাইনাস হয়েছে। না, এই তো একটু আগেই বললাম হয় নাই অ্যান্সার। আর কেউ কিছু বলতে পারবেন? জোড় কেন থাকলে প্লাস? প্লাস হ্যাঁ, মাইনাস। জোড় থাকলে, প্লাস এটাই মাইনাস হয়। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আমার যে চলকের মান নির্ণয় হচ্ছে সেই চলকের পাওয়ার বা ঘাত যদি বেজোড় হয় তাহলে রুট উঠলে প্লাস মাইনাস আসবে, আর যদি ঘাত জোড় হয় তাহলে প্লাস মাইনাস হবে না। দেখেন এটার মান, অর্থাৎ এর পাওয়ার কিছু নাই বলতে 1 আছে, অর্থাৎ এখানে কিছু দেখা যাচ্ছে না, 1 আছে। আচ্ছা, তাহলে +-5। পরবর্তী অংশটা দেখেন, তাহলে এবার আমরা এই দুইটা সমীকরণকে বিয়োগ করব। এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার সমান 43, এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার সমান 7। যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের নিচের লাইনের মানটা চেঞ্জ করতে হয়, মাইনাস গুলা প্লাস করতে হয়, প্লাস গুলা মাইনাস করতে হয়।
তাহলে দেখেন আমাদের এখানে 2b² সমান 36, b² সমান 18, b সমান যে 18 কে দেখেন আমরা কি করছি, 2 × 9, 2 × 9 দিলাম কেন? দেখেন 2 × 9 যখন আমরা দিছিলাম, 9 কে রুট করলে 3 হয়, আর 2 কে রুট করা যায় না। তাহলে দেখেন +-3√2 হয়েছে। এখানে মনে রাখবেন, যদি কখনো এরকম কোনো মান রুটের মধ্যে থাকে, তাহলে তাকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ করবেন। দেখেন পূর্ণবর্গ সংখ্যা কেমন, যেমন 4 কে রুট করলে 2 হয়, 9, 9 কে রুট করলে 3 হয়, এরকম ধরনের কোনো মান, যেমন 16 কে রুট করলে 4 হয়, এরকম কোনো মান, অর্থাৎ যার যেটি পূর্ণবর্গ সংখ্যা, সেই পূর্ণবর্গ সংখ্যা দিয়ে যদি আপনি ভাগ করেন, অর্থাৎ ভাগ করে গুণ সম্পর্কে লেখেন, তাহলে আপনি এই ধরনের ফরম্যাট নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ধরে নেন আপনার কাছে আছে √12, একে আপনি কি করবেন বলেন তো? 7×12। বলেন, মনে যা আসে তাই বলেন, দেখি মনে কি আসে। হ্যাঁ বলেন, কিছু বলবেন কেউ? তাহলে এটা কিছুই 12, বোঝেনি। 4, আর হ্যাঁ বলেন। √2 কে ভাঙালে 4 হয়। 4 × 3, তাই তো এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, 3×4 = 12, হ্যাঁ। জি। দেখেন তাহলে 4 কে রুট করলে 2 হয়, আর 3-র উপরে রুট থেকে যায়। এটাই জানতে চাচ্ছিলাম, ধন্যবাদ আপনাকে। দেখেন, তাহলে এই যে অংশটা আমাদের কাছে ছিল +-2√3, তাহলে ঠিক এখানেও তাই আসছে আমাদের একটা অংশ। আচ্ছা, এখন আমাদের শর্ত কি ছিল? এখন আমাদের শর্ত লিখতে হবে অ্যান্সারটাকে সুন্দর করে। দেখেন, নির্ণেয় বর্গমূল, তাহলে কি আসছে, +-5, অর্থাৎ a+ib, কিন্তু মূল অঙ্কের মাঝে মাইনাস ছিল, এই কারণে আমাদের অ্যান্সারটার মাঝে কি আসছে, মাইনাস আসছে। তাহলে এর মান +-5 মাইনাস সূত্র অনুযায়ী i, প্লাস মাইনাস বির মান 3√2, দুইটাই প্লাস মাইনাস আসে, আমরা একবারে নিলাম, তাই ফার্স্ট ব্র্যাকেট 5 মাইনাস i3√2। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, স্যার ধন্যবাদ। আমি না ওই যে বিয়োগের যে অংশটা, ওই a² - b² = 7, পরের হুম, লাইনে যে 2b² আছে না, আমি ওইখান থেকে বুঝি নাই, এটা একটু বুঝান প্লিজ। কোনটা? এই যে বিয়োগের যে এই ও আচ্ছা, সাইডটা, ডান এইখানে সাইডে। হুম দেখেন, এখানে একটা চিহ্ন চেঞ্জ হবে, খেয়াল করি নাই আমি। এই যে চিহ্নটা আছে না, এই হুম চিহ্নটা মাইনাস হবে, কারণ হুম, এটার সাথে কি আছে, প্লাস আছে না, হ্যাঁ। তাহলে এই চিহ্নটা মাইনাস হবে। দেখেন এখানে এই যে 2a² উঠে যাচ্ছে, তাহলে কি 2b², হুম হুম। তাই 2b² সমান 43 থেকে 7 বাদ দেন, দেখেন 36 আসে। বি ও, স্কোয়ার এবার সমান বুঝছি। তাহলে 18। ঠিক আছে। হুম। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? পরবর্তী অঙ্কে যাচ্ছি তাহলে। বর্গমূল শেষ আজকের ক্লাস, আমরা আগামী ক্লাসে ঘনমূল শিখব। আরেকটা অঙ্ক আছে, আপনারা আপনাদের কি মিলন ভাইয়া দিয়েছে যে পিডিএফটা? না। না। আচ্ছা, পিডিএফটা নিয়ে নেবেন, বলবেন নিউক্লিয়াস সাজেশনের পিডিএফটা দেন। ঠিক আছে। আচ্ছা, দেখেন এই অঙ্কটা দেওয়া আছে, 2 + i√a² - 4। সমাধান এখানে আমাদের দেখেন সরাসরি যে অঙ্কটা দেওয়া আছে, এটা জটিল সংখ্যা আকারেই আছে, অর্থাৎ আই আছে, এ আছে, বি আছে, আমরা যদি বলতে চাই। কিন্তু এখানে কথা আছে, এই যে অঙ্কটা দেখেন আমি কিভাবে লিখছি, ধরি দিয়ে x+iy লিখছি। আচ্ছা, কারণ কি বলতে পারবেন? আমি এখানে x+iy লিখলাম কেন? আমরা যে তো কোনো একটা শিখছি, ধরে নিতে হবে, না অঙ্কে না এ না, দেওয়া আছে এই ধরে জন্য। নেওয়া এ হয়, আছে এ। কিন্তু দেখেন আমাদের ওই যে এইখানে স্যার এ এর আছে, জন্যই বলছি। প্রথম প্রথম হ্যাঁ। যে অংশে এ আছে, এই কারণে আমরা এখানে a+ib ধরি নাই। এটা কিন্তু খেয়াল রাখবেন। রাকিব সাহেব, কোথায় ছিলেন আপনি এতদিন? হুম। ও প্রিয় আচ্ছা, বলো।
পরবর্তী অংশে দেখেন, পাইছি পাই। তাহলে এখন আমরা কি করব একে, এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। দেখেন বর্গ করলাম, পরবর্তী অংশে প্রথম রুটটা উঠছে, দ্বিতীয় রুটটা রয়ে গেছে, পরের অংশটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ আমাদের যে উৎপাদকের সূত্র সেভাবে সমাধান করলাম। পরের অংশে দেখেন, এতটুকু আমরা আগেও যা করছি এখানেও তাই। দেখেন, আচ্ছা এ পর্যন্ত ছিল। এখন কথা হচ্ছে আমাদের এখন এখান থেকে স্বাভাবিক আর কাল্পনিক অথবা বাস্তব অবাস্তবকে আলাদা করতে হবে। তাহলে প্রথম অংশে কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2, আর 2x আই ওয়াই সমান আই রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4। তাহলে এক্স ওয়াই সমান আই রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4/2i, আই দুইটা উঠে যাচ্ছে, তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4/2। কারোর কোনো প্রশ্ন আছে এতটুকে? আচ্ছা, না। পরবর্তীতে দেখেন, এখন তাহলে আমাদের এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে নিয়ে আসলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার হোল স্কোয়ারের সূত্র। দেখেন মান বসাইলাম। এখন কথা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমাদের কত ছিল, 2, 2 এর স্কোয়ার প্লাস 4, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই এর যদি হোল স্কোয়ার ধরি তাহলে এক্স ওয়াই এর মান আমাদের কত আছে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4/2। দেখেন রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4/2 তার স্কোয়ার লিখছি। পরবর্তী অংশে কি আসছে, তাহলে 2 কে স্কোয়ার করলে 4 হয়েছে, আর এখানে 4 তো রয়েছে। দেখেন এই স্কোয়ারটা দুইটা অংশের সাথেই, উপরের সাথে আবার নিচের সাথে, তাহলে উপরে স্কোয়ার রুট উঠছে, আর 2 কে স্কোয়ার করলে 4 হয়েছে। পরবর্তী অংশে আমরা এই ফোর কাটছি, তাহলে এই ফোর কাটলে আমাদের থাকছে স্কোয়ার মাইনাস 4। ক্যালকুলেশনটা দেখেন, এই 4 আর এই 4 কাটাকাটি হয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 4 থাকছে। তাহলে দেখেন এই যে 4 প্লাস স্কোয়ার মাইনাস 4, একে যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে কি আসছে, শুধু এ স্কয়ার থাকবে এ না? স্কোয়ার থাকছে। তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, দুই পাশ থেকে স্কোয়ার উঠলো, তাহলে আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ। এটা আমাদের 3 নাম্বার সমীকরণ। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে। আচ্ছা, পরবর্তী অংশে যাচ্ছি তাহলে। দেখেন আমরা একটা যোগ করব একটা বিয়োগ করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2। যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন আমাদের 2x স্কোয়ার সমান এ প্লাস 2, এক্স স্কোয়ার সমান এ প্লাস 2/2, এক্স সমান টোটাল অংশের সাথে রুট, আর রুট হইলে আমরা জানি একটা সামনে প্লাস মাইনাস হবে, কারণ এক্স অংশটা সিঙ্গেল, সরি বেজোড় আছে পাওয়ার। তাহলে একটা অংশ গেল, আর একটা অংশ দেখেন একইভাবে আমাদের কাছে আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2। ক্যালকুলেশন করলে 2y স্কোয়ার সমান এ মাইনাস 2, ওয়াই স্কোয়ার সমান এ মাইনাস 2/2, ওয়াই সমান প্লাস মাইনাস এ মাইনাস 2/2। ঠিক আছে, পরবর্তী অংশে দেখেন, নির্ণেয় বর্গমূল প্লাস মাইনাস এ প্লাস 2/2 প্লাস আই প্লাস মাইনাস এ মাইনাস 2/2। আচ্ছা এখানে প্লাস আসলো কেন, মূল অঙ্কের মাঝে দেখেন এটা প্লাস আছে। তাহলে এই যে অংশটা আমরা দেখলাম, তাহলে পরবর্তী অংশে দেখেন প্লাস মাইনাস আমরা কমন নিয়েছি, রুট ওভার এ মাইনাস 2/2 স্কোয়ার অর্থাৎ, আই কেন নিলাম? আবার বলেন, আইটা কেন নিলাম? আইটা এ প্লাস আই বি প্রকাশ করবেন না, আপনি জটিল সংখ্যা আকারে করবেন ক্যালকুলেশনটা। জটিল সংখ্যা এ প্লাস আই বি, আগের অঙ্কটা কি মানে দেখছিলেন, এর আগেরটা হ্যাঁ কি হ্যাঁ দেখছেন দেখছিলাম, আপনি? মূলত হ্যাঁ, আমাদের আমাদের এই ম্যাথ মূলত হচ্ছে এই জটিল সংখ্যায় পরিণত করতে হবে বর্গমূল করতে বললে। বর্গমূলটা করতে গেলে প্রথম অবস্থায় জটিল দেখতে হবে সংখ্যা। আপনার যে অঙ্কটা আছে সেটা জটিল সংখ্যা আকারে আছে কিনা। বর্গমূল সবসময় জটিল সংখ্যা থেকে বর্গমূল করতে হয়, আবার জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে হয়। আচ্ছা, ঠিক আছে, এখানে নাই তাই জটিল সংখ্যা আকারে প্রকাশ করতেছি। হ্যাঁ অবশ্যই। তাহলে এই যে অংশটা আসছে আমাদের এ পর্যন্ত, তাহলে আমাদের এই অংশ অর্থাৎ আমাদের যে বর্গমূলের অঙ্ক
আমাদের আর নাই বর্গমূলের অঙ্ক। এই যে কয়টা অঙ্ক করাইলাম, আমি আপনাদের 3টা অঙ্ক করাইছিলাম বা করাইলাম, আর হচ্ছে 2টা অঙ্ক বাসার কাজ দিলাম, এটা করবেন। আমরা আগামী দিন ঘনমূল শিখবো, কিন্তু আপনারা এটার একটা স্ক্রিনশট নেবেন। দেখেন এখানে আমাদের যে অঙ্ক আছে, দেখছেন প্রমাণ করো, প্রথমে ছিল √2, √3, √5, √7, √13। দেখেন তো এখানে সাল দেওয়া আছে, দেখছেন কোন সালে হ্যাঁ, কোন অঙ্কটা আসছে, প্রত্যেকটা অঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে আমাদের, আমরা প্রথম দিন করছিলাম মডুলাস আর্গুমেন্ট, দ্বিতীয় দিন করছিলাম √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ, পরবর্তী 2 দিন আমরা বর্গমূল করলাম। অর্থাৎ এর আগের ক্লাসে √2-র সাথে আমরা, অর্থাৎ এই যে অমূলদ সংখ্যা প্রমাণ, তার সাথে আমরা ক্যালকুলেশন শিখছিলাম বর্গমূলের একটা অঙ্ক। দেখেন এখানে বর্গমূলের অঙ্ক মোট দেওয়া আছে কয়টা, 5টা। সেই 5টা থেকে আমি 3টা অঙ্ক আপনাদের করাইছিলাম, 2টা অঙ্ক বাসার কাজ ছিল। আচ্ছা, আগামী ক্লাসে আমরা ঘনমূল শিখবো। দেখেন ঘনমূল এখানে দেওয়া আছে 1 - 1 i - i 64। ঠিক আছে, তাহলে আমাদের এই অংশটা, 2টা অংশ কমপ্লিট। একটা হচ্ছে, ঘনমূলের ওই যে বেসিক যে ফর্মুলা গুলা ওগুলা দিয়ে দেন, আমরা বাসায় বসে করে ফেলি, মুখস্থ করি। আচ্ছা ঠিক আছে, কত কত ক্লাস করবেন? এই যে এটা দেখেন হ্যাঁ, আর এটা আছে আপনারা, এইটুকু। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখেন এখানে একটা দ্বিঘাত সমীকরণ অংশ, ঘনমূল মূলত, কিন্তু ঘনমূল করতে গেলে আমাদের দ্বিঘাত সমীকরণের অংশ ক্যালকুলেশন করতে হয় বা বুঝতে হয়। সেই দ্বিঘাত সমীকরণের অংশ এখানে আছে, আপনাদের স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখেন আপনারা। আপনারা বুঝলে তো ভালো, আর না হলে আগামী ক্লাসে এটা সম্পর্কে 2 মিনিট কথা বলবো। ঠিক আছে, আচ্ছা ভাই ক্লাস আমরা কি সম্পর্কিত পরীক্ষার আগে আপনাদের শেষ কোনো করে মতামত পারবো? আছে? যে ক্লাস এভাবে না ভাইয়া, হয়ে, হ্যাঁ বলেন। আমরা কি পরীক্ষার আগে শেষ করতে পারবো সাবজেক্ট? আপনি কতদিন ভর্তি হয়েছেন? ভাইয়া, আমি কতদিন ভর্তি হয়েছি বিষয়টা তা না, আসলে আমার মধ্যে ভয় কাজ করতেছে, বিষয়টা কারণ হচ্ছে প্রথম আপনি দিকে আমাকে এই প্রশ্নটা প্রথম দিকে করেছেন, এই কারণে থাকেনি কি। প্রথমে জিজ্ঞাসা করলাম। আমি তো আপনাকে অন্যভাবে জিজ্ঞাসা করি, আপনি অন্যভাবে নিয়েন না। আপনাকে যেভাবে জিজ্ঞাসা করছি আপনি কতদিন ভর্তি হয়েছেন সেটা জিজ্ঞাসা করলাম।